এত রাতে আবার কে বাঁশি বাজায়? গ্রামের লোকগুলোর কি ঘুমের কোনো বালাই নেই? আওয়াজটা তো মনে হচ্ছে শ্মশান ঘাটের দিক থেকেই আসছে, কিন্তু ওখানে তো এখন কারো থাকার কথা নয়। আরে ওটা কিসের আলো? লণ্ঠন? না, লণ্ঠনের আলো তো ওভাবে হাওয়ায় ভাসে না। অদ্ভুত তো। অনি, ও অনি, জেগে আছিস বাবা? হ্যাঁ কাকা, এসো। তুমিও যাচ্ছ? জানালাটা খোলা রেখেছিস কেন? তোকে না বললাম সন্ধ্যের পর পূব দিকে জানালা খুলবি না? আরে কাকা, গরম লাগছিল তাই। আর ওই শব্দটা শুনছো? কেউ যেন বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে শ্মশানের দিক থেকে। চুপ কর, ও সব কোনো শব্দ না, ও মনের ভুল, বাতাসের শব্দ। শুয়ে পড়, শুয়ে পড়, আর খবরদার জানালার ধারে যাবি না। কিন্তু কাকা, বাতাসের শব্দে এমন সুর থাকে নাকি? আর একটা আলো দেখলাম। অনি, তুই শহরের ছেলে, অনেক কিছু বুঝিস না। তর্ক করিস না বাবা, এই গ্রামে কিছু নিয়ম আছে। রাত বিরেতে ওদিকে তাকাতে নেই। যা বলছি শোন, আলো নিভিয়ে ঘুমা। ওমা, অনি যে, আয় বাবা, বস। কাল রাতে ঘুম হলো ভালো? বিছানাটা কি শক্ত মনে হলো? না কাকিমা, বিছানা ঠিকই ছিল, কিন্তু ঘুমটা ঠিক জমলো না। নতুন জায়গা একটু আধটু অমন হয়, দুদিন থাক, সব সয়ে যাবে। কাকা, কাল রাতের ব্যাপারটা তুমি অমন ভয় পেয়ে গেলে কেন বলো তো? কিসের ভয়? কি হয়েছে গো? কিছু না, ও কিছু না। অনি বলছিল রাতে নাকি শিয়াল ডাকার শব্দ শুনেছে। শহরের ছেলে তো, ভয় পেয়েছে। শিয়াল নয় কাকা, বাঁশি, স্পষ্ট বাঁশির আওয়াজ। আর ওই আলোটা? বাঁশি? তুই তুই বাঁশি শুনেছিস নাকি? হ্যাঁ কাকিমা, কেন বলো তো? তোমরা সবাই বাঁশির কথা শুনলে এমন চমকে উঠছো কেন? গ্রামে কি বাঁশি বাজানো বারণ? সুলেখা, তুমি ভেতরে যাও, রান্নাটা দেখো কি। অনি, তোকে বললাম না ওসব নিয়ে মাথা ঘামাস না। গ্রামের কিছু উটকো লোক আছে, নেশাভান করে পড়ে থাকে, ওরাই হয়তো বাজিয়েছে। নেশাখোরেরা এত করুণ সুরে বাঁশি বাজায়? তুই কি পুলিশই জেরা করছিস নাকি? যা, গ্রামে একটু ঘুরে আয়। তবে মনে রাখবি, নদীর ওই পাড়ের শ্মশানটা আর পাশের ওই পোড়ো জঙ্গলটা, ওদিকে একদম যাবি না, ওদিকের মাটি ভালো না। আচ্ছা কাকা, যাচ্ছি না। কিন্তু তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। অনিরুদ্ধ উঠে চলে যায়। বিমল কাকা আর সুলেখা কাকিমা একে অপরের দিকে তাকান। ও কি ফিরে এসেছে গো? 25 বছর তো হয়ে গেল। চুপ করো, দেওয়ালেরও কান আছে, অনেকে কিছু জানতে দেওয়া যাবে না। ও কদিন পরেই চলে যাবে। অনিরুদ্ধ গ্রামের পথ দিয়ে হাঁটছে। গ্রামের নাম নিশ্চিন্দিপুর হলেও মানুষের চোখে মুখে একটা চাপা আতঙ্ক। মোড়ের মাথায় একটা চায়ের দোকান, সেখানে কয়েকজন গ্রামবাসী বসে আছে। আসুন আসুন বাবু, আসুন। আপনি কি বিমল দাদা বাবুর ভাইপো? কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, 1 কাপ চা দিও তো ভাই, চিনি কম। তা বাবু, গ্রামের হাওয়া কেমন লাগছে? শহরের ধুলোবালি ছেড়ে এই শান্তি, ভালোই তো, তাই না? শান্তি তো বটেই, তবে রাতগুলো বড্ড বেশি নিঝুম। কাল রাতে যা এক কাণ্ড হলো। কি কাণ্ড বাবু? আর বলো না, মাঝরাতে ঘুম ভেঙে গেল এক বাঁশির শব্দে। কে যে এত রাতে বাঁশি বাজায়? আপনি আপনি বাঁশি শুনেছেন বাবু? কোন দিক থেকে আসছিল আওয়াজটা? ওই তো শ্মশানের দিক থেকে। সর্বনাশা কথা, সামনে অমাবস্যা। আমি জানতাম ও জাগবে, ও জাগবেই।
কে জাগবে? আপনারা কার কথা বলছেন? বাবু, চাটা খেয়ে বাড়ি যান। ওসব কথা এই ভর দুপুরে না তোলাই ভালো। আপনারা সবাই এমন করছেন কেন? একটা বাঁশি তো বেজেছে। হতে পারে কোনো রাখাল ছেলে। রাখাল ছেলে মাঝরাতে শ্মশানে বাঁশি বাজায় না বাবু। আর ওই সুর মানুষের গলার না, ওটা ডাক, জমের ডাক। হঠাৎ রাস্তা দিয়ে এক পাগল প্রকৃতির লোক ছুটে আসে। তার নাম হরিপদ। গায়ে ময়লা জামা, চুল উস্কো খুস্কো। গন্ধ পাচ্ছিস? তোরা গন্ধ পাচ্ছিস না? পোড়া মাংসের গন্ধ। এই হরিপদ, যা যা এখান থেকে। বাবুকে বিরক্ত করিস না। যা যা। গন্ধ পাচ্ছিস? তোরা গন্ধ পাচ্ছিস না? পোড়া মাংসের গন্ধ। এই হরিপদ, যা যা এখান থেকে। বাবুকে বিরক্ত করিস না। যা যা। তুই নতুন এসেছিস, তোর গায়ে তো শহরের গন্ধ। কিন্তু সাবধান, ওর গায়ে মাটির গন্ধ, রক্তের গন্ধ। ও খুঁজছে, ও খুঁজছে। কাকে খুঁজছে? সেই বরকে খুঁজছে, যে 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 যে- যে মালা পরাবে বলে গলা টিপেছিল। লাল বেনারসি। তা লাগলো আগুনের ছাকা। 25 বছরের প্রতীক্ষা পূর্ণ হবে। বাঁশিটা বাজলেই সব শেষ, সব শেষ। যা যা, ভাগ এখান থেকে। পাগল ছাগল কোথাকার। বাবু, ওর কথায় কান দেবেন না। কিন্তু ও যা বলল, লাল বেনারসি, আগুন, এসবের মানে কি? পাগলের কথার আবার মানে কি বাবু? আপনি আপনি বাড়ি যান, বেলা বাড়ছে। অনিরুদ্ধ চায়ের দাম মিটিয়ে চিন্তিত মুখে উঠে পড়ে। কিন্তু যাওয়ার সময় সে দেখে হরিপদ শ্মশানের রাস্তার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। দুপুরের রোদ পুকুরের জলে চিকচিক করছে। ঘাট নির্জন। অনিরুদ্ধ পাড়ে বসে আছে। তার মনে অনেক প্রশ্ন। হঠাৎ একজনের পায়ের শব্দ। এক তরুণী জল ভরতে এদিকেই আসছে। তার পরনে সাধারণ শাড়ি, কিন্তু তার চেহারায় অদ্ভুত আভিজাত্য। এই যে শুনছেন? আমায় বলছেন বাবু? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন। আপনাকে আগে দেখিনি তো। আপনি কি এই পাড়াতেই থাকেন? পাড়ায়? হ্যাঁ, তা পাড়াতেই থাকি বলতে পারেন। আবার থাকি না বললেও ভুল হবে না। আমি মৃণালিনী। অদ্ভুত উত্তর তো। আমি অনিরুদ্ধ, কলকাতা থেকে এসেছি। জানি আপনি বিমল বাবুর ভাইপো। কাল রাতে ঘুম হয়নি, তাই না? আপনি জানলেন কি করে? চোখের নিচে কালি পড়েছে যে। আর এই গ্রামে নতুন কেউ এলে প্রথম রাতে শ্মশানের হাওয়া তাকে ছুঁয়ে যায়, এটাই নিয়ম। আপনিও শ্মশানের কথা বলছেন? গ্রামের সবাই ওই জায়গাটাকে এত ভয় পায় কেন বলুন তো? কাল রাতে আমি একটা বাঁশির শব্দ শুনেছি, আর সবাই এমন করছে যেন ভূত দেখেছে। ভূত? মানুষ যাকে ভয় পায় তাকেই ভূত বলে বাবু। কিন্তু সব ভয় কি মিথ্যে? আর বাঁশি, বাঁশি তো শুধু সুর নয়, ওটা কারো বুকের জমানো কান্নাও হতে পারে। আপনি খুব সুন্দর কথা বলেন, কিন্তু আপনি ভয় পান না? শুনলাম ওদিকে নাকি অপদেবতার বাস। অপদেবতা, দেবতা আর অপদেবতার তফাৎ কে করে বাবু? মানুষই তো করে। আর তাছাড়া ভয় তাদের পাওয়া উচিত যাদের মনে পাপ আছে। আমার মনে পাপ নেই, তাই ভয়ও নেই। যাদের মনে পাপ মানে? আপনি কার কথা বলছেন? পুরনো কথা, ধুলো পড়া বইয়ের পাতার মতো, উল্টাতে নেই, কষ্ট বাড়ে। তবে আপনি তো সত্য সন্ধানী মনে হচ্ছে, খুঁজলে হয়তো জানতে পারবেন। দাঁড়ান, আপনি কোথায় থাকেন বললেন না তো? আবার দেখা হবে? দেখা তো হবেই। আপনি তো এখন কিছুদিন আছেন, আর আমি তো আছি আশেপাশেই। মৃণালিনী চলে যায়। তার হাঁটার ভঙ্গিটা খুব ধীর, যেন রাজহাঁসের মতো। কিছুক্ষণ পর
বিকেল বেলায় গ্রামের ভেতরে হইচই। অনিরুদ্ধ শব্দ শুনে এগিয়ে যায়। সদানন্দ নামের এক গ্রামবাসীর বাড়ির সামনে ভিড়। সদানন্দ দাওয়ায় বসে আবল তাবল বকছে। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমায় ছেড়ে দে, আমি কিছু করিনি, আমি শুধু দেখেছিলাম। কি হয়েছে গো সদার, এমন করছে কেন? জানি না গো, দুপুরবেলা মাঠ থেকে ফিরলো, বললো যে গা কেমন করছে, তারপর থেকে এই প্রলাপ বকছে, গাটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তার ডাকেননি? আরে ডাক্তারে কি করবে এতে? এ তো ওষুধের রোগ নয়, এ হলো ওদের কাজ। হ্যাঁ, ওদের মানে? আপনারা কি সবকিছুতেই কুসংস্কার টেনে আনবেন? সরুন তো দেখি। অনিরুদ্ধ সদানন্দের কপালে হাত দেয়। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সদানন্দ হঠাৎ অনিরুদ্ধর হাত খামচে ধরে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বাবু, বাবু আপনি পালান, ও এসেছে, ওই মেয়েটা এসেছে। কে এসেছে